পুরোনো দিনের একটি কথা আছে, যে সয় সে রয়। জীবনের প্রতিটি পরীক্ষার মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ। অসংখ্য জন্মের পুণ্যফলের পর আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। তাই এই জীবনে শুধু নিজের জন্য নয়, ভগবানের নাম স্মরণ, ভক্তি আর সৎকর্মের জন্য। জীবনের যতই ঝড় আসুক, যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস অটুট থাকে, তবে কোনো অন্ধকারই চিরস্থায়ী হয় না। আজকের এই ছোট্ট সেবায় হয়তো আপনাদের মনে ভক্তি, শান্তি আর আশার একটি প্রদীপ জ্বালিয়ে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি শয়নী একাদশীর পবিত্র দিনের কিছু অমূল্য মুহূর্ত। গোপালের স্নান, ভগবানের সেবা, সকালের ফল ভোগ এবং সন্ধ্যের ভোগ নিবেদনের কিছু সুন্দর স্মৃতি। একাদশীর পুণ্য সকালে স্নান সেরে প্রথমেই ঠাকুরের ঘরে এসে গোপালকে ভক্তি ভরে স্নান করিয়েছি। তুলসী পাতা, জল আর ভালোবাসা দিয়ে তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়েছিলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন পুরো ঠাকুরঘর আশীর্বাদ আর শান্তিতে ভরে উঠেছে। সিংহাসনে বসিয়ে নেওয়ার পরে গোপোষণার আরতি করে নিয়েছিলাম। গোপোষণার ভোগে দিয়েছিলাম কাজু এবং কিশমিশ আর বিস্কুট। আমরা জীবনে কত কিছু পাওয়ার জন্য ছুটে চলি, কিন্তু দিনের কয়েকটি মুহূর্ত যদি ভগবানের চরণে সমর্পণ করতে পারি, তাহলে মন অনেক শান্ত হয়ে যায়। জানেন তো, মানুষের জীবনে বাধা অবশ্যই আসবে, কিন্তু বাধা মানেই পথ শেষ নয়, বরং নতুন করে নিজের প্রমাণ করার সুযোগ। যে মানুষ হাজারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে শেষ পর্যন্ত হারাতে পারে না। দুপুরের ভোগ নিবেদনের পর কিছুক্ষণ ঠাকুরের নাম জপ করে মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে উঠল। সেই পবিত্র ভোগের কিছু সুন্দর মুহূর্ত আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখন বিকেল হয়ে গেছে, দিনের ব্যস্ততা একটু থামিয়ে আবার ঠাকুর ঘরে এসে বসলাম। এই কয়েকটা মুহূর্ত যেন মনকে শান্ত করে হৃদয়কে ভরিয়ে তোলে এক অদ্ভুত প্রশান্তিতে। বিকেলের ভোগে ছিল লুচি, সুজি এবং আলুর দম। এবার প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে ভগবানকে তার ভোগ নিবেদন করলাম। ধূপের সুগন্ধ, প্রদীপের আলো আর ভগবানের চরণে নিবেদিত সেই মুহূর্তগুলো আজও মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। আপনাদের যদি আজকের এই সেবা একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।